এই সৃষ্টিকুল যেদিন আল্লাহ পাক বানানো শুরু করেছেন, খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, পৃথিবীর বুকে যা কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, যেই দিন বানানো শুরু করেছেন, এই যে কাল দিন পর 10ই মুহররম, এই 10ই মুহররমের দিন আল্লাহ পাক সব কিছু শুরু করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এটা হলো 10ই মুহররমের একটি মর্যাদা। সুবহানাল্লাহ পড়বেন না? ভাইরা আমার, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেদিন আল্লাহ বানানো শুরু করলেন, খলাকাল্লাহুল আদম, আল্লাহ পাক যেদিন আদম আলাইহিস সালামকে বানালেন, নিজের হাতে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এখান থেকে আপনারা মনে রাখবেন, একমাত্র আদমকে আল্লাহ পাক নিজের হাত দ্বারা বানিয়েছেন, একেবারে মাটি, অরিজিনাল মাটি দ্বারা বানিয়েছেন। আর আমরা যারা বলে আমরা মাটির মানুষ, আদৌ আমরা মাটির মানুষ নই। আমাদের মাঝে মাটির নির্যাস আছে এবং আরও 10টা বড় বড় উপাদান আমাদের মাঝে আছে। আমরা খাঁটি মাটি থেকে তৈরি হই নাই, একমাত্র খাঁটি মাটি থেকে যিনি তৈরি হয়েছেন আমাদের আদি পিতা, যার নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক যেদিন হযরতে আদম নবীকে বানালেন, ওই দিনটা ছিল 10ই মুহররম। সুবহানাল্লাহ পড়বেন না? শুধু তাই নয়, আল্লাহ পাক যেদিন জান্নাত জাহান্নাম বানিয়েছেন, আর ওই জান্নাত জাহান্নামের মধ্যে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন, ওই জান্নাত জাহান্নামে যখন আদম জান্নাতকে বসবাস করার জন্য পুরোপুরিভাবে জান্নাতের মধ্যে আদমকে যখন দান করলেন, আর বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ, আদম তুমি তোমার স্ত্রী সহ দুজনে জান্নাতের মধ্যে বসবাস করো। ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ, তুমি থাকো তোমার স্ত্রীকে নিয়ে, যা খুশি তুমি খাও, যা খুশি তা করো, কিন্তু সাবধান সাবধান, লা তাকরাবা হাযিহিস শাজারা, একটা গাছ আছে, ওই গাছের নিকটে তুমি যেও না। আদমকে যখন সবগুলো আদেশ করা হলো, কিন্তু একটা নিষেধ করা হলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আমাদের আম্মা জান হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন তিনি শয়তানের ওয়াসওয়াসায় পড়লেন, ওই গাছের ফল ভক্ষণ করে ফেললেন, আল্লাহ পাক তাদের শাস্তি স্বরূপ জান্নাতি পোশাকগুলো তাদের থেকে খুলে নিলেন। জান্নাতি পোশাকগুলো যখন আদম এবং হাওয়া থেকে খুলে গেল, তারা করদণ্ডিত হতে লাগলেন, কান্নায় বেহুশ হতে লাগলেন। আল্লাহ পাক বললেন, চলে যাও, চলে যাও, দুনিয়ার জমিনে চলে যাও, আমার জান্নাতে আর থাকতে পারবা না, তোমাদের জন্য জান্নাত শুভনীয় নয়, যাও যাও, দুনিয়ার জমিনে চলে যাও। হযরতে আদমকে আল্লাহ পাক দুনিয়ার বুকে প্রেরণ করলেন শ্রীলঙ্কায়, আর শ্রীলঙ্কার শরণদ্বীপে আর আম্মা জান হাওয়াকে প্রেরণ করলেন সৌদি আরবের জেদ্দার ভূমিতে। দুইজনকে পৃথিবীর দুই প্রান্তে নামিয়ে দিলেন। এই যে দুই প্রান্তে দুইজনকে নামায়া দিলেন, যেই দিন নামায়া দিলেন, ওই দিনটা ছিল 10ই মুহররম, পবিত্র আশুরার দিন। সুবহানাল্লাহ। এই যে কাল দিন পরের যে দিনটা, এই দিন ছিল যেদিন জান্নাত থেকে আমাদের আব্বা এবং আমাদের আম্মা আদম এবং হাওয়াকে পৃথিবীর বুকে নামিয়ে দেওয়া হয়। চিন্তা করেন, দুজন স্বামী স্ত্রীকে আল্লাহ বানালেন কত আদর মোহাব্বতে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বানালেন, আদম বললেন, একা একা ভাল লাগে না, আমার কাউকে প্রয়োজন মনে হচ্ছে। তো বৈশিষ্ট্যগত, নেচারগত দিক থেকে আল্লাহ পাক প্রত্যেক পুরুষকে যৌবিক চাহিদা দিয়েছেন, যাতে তার বিপরীত লিঙ্গের দিকে আকর্ষিত হয়, আকৃষ্ট হয়। এটা ম্যাগনেট সিস্টেম আল্লাহ করে দিয়েছেন। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন, আমার তো ভালো লাগে না। তো আল্লাহ তো জানেন ওর কি লাগবে। এখন তার বাম পাজরের হাড্ডি দিয়া আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন। যখন তৈরি করলেন, খুব মনোযোগ দিয়ে শুনেন, পাশে দাঁড় করিয়ে দিলেন অবয়ব সুন্দরী একজন রমণী। আদম দেখে পাগল হয়ে গেছে, এত সুন্দর মহিলা, দৌড়তে গেছেন। আল্লাহ পাক ধমক দিয়েছেন, মা ইয়া আদম, নো নো টাচ আনটিল, আমি যতক্ষণ না পর্যন্ত তোমাকে ওয়ার্ডার না করছি, ততক্ষণ পর্যন্ত ধরতে পারবা না। আদম বললেন, কি ধরবো, কি করতে হইব আমারে? আল্লাহ পাক বললেন, এর মহারানা আগে তোমার পরিশোধ করতে হবে। চিন্তা করছেন? আল্লাহ পাক যখন বানালেন সৃষ্টির সূচনা লগ্ন থেকে, তখন থেকে মহারানার সিস্টেম করলেন। মহারানা মানে কি? মহারানা মানে স্ত্রীকে হালাল হওয়ার জন্য তার পূর্ব শর্ত বলি। তো এই মহারানা কি বলবেন, কি মহারানা? তখন তো টাকা পয়সা নাই,
সম্পদ নাই, জমি জায়গা নাই, কি লাগবে মহারানা? তখন আল্লাহ পাক বললেন, তুমি দুরূদ পড়ো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। থার্ড টাইম, কতবার? 3 বার দুরূদ পড়লেন, আল্লাহ হালাল করে দিলেন, স্ত্রীকে নিয়ে থাকতে লাগলেন। আল্লাহ পাক বললেন, আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া আদম উসকুন, তুমি বসবাস করো, আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি এবং তোমার স্ত্রী। ওয়াকুলু মিনহা রাগাদান হাইসু শি'তুমা, যা খুশি তা খাও, যেখানে খুশি সেখানে যাও। সাবধান, লা তাকরাবা হাযিহি শাজারা, সবগুলা হালাল করলাম, একটা জিনিস হারাম করলাম, ওই যে একটা গাছ দেখো ওই প্রান্তরে, ওখানে যেও না, ওখানে যাওয়া যাবে না। তা আমি আদেশ করলাম সব, নিষেধ করলেন কয়টা? একটা। এজন্য এই যে এখান থেকে স্পষ্ট আমরা বুঝতে পারি আপনি আর আপনার স্ত্রীর মধ্যে কোনো বৈষম্য নাই। আপনি যা খাবেন স্ত্রীকে তা খাওয়াবেন, সন্তানাদিকে তা খাওয়াবেন। আপনি যেখানে থাকবেন স্ত্রীর জন্য সেখানে রাখবেন। অনেকে আছেন বিয়ে করে স্ত্রী নিয়া, বাপ মা রাইখা স্ত্রী নিয়া সুখের সংসার করেন, কিন্তু আব্বা আম্মার কোনো খোঁজ খবর নাই। এরকম ডাকাত আছে না নাই? জোরে কন, সবাই বলেন আছে না নাই? তো যেই আহাম্মক তার আব্বা আম্মাকে ফেলে রেখে বউ নিয়ে আলাদা করে সংসার করে খায়, এর মতো বোকা, এর মতো আহাম্মক পৃথিবীতে আর কেউ নাই। আর বেটা, তুই যে তোর আব্বা আর আম্মাকে নিয়ে আলাদা হইলি, কয়েকদিন অপেক্ষা কর, তোর ঔরসে যখন সন্তান আসবে, ওই সন্তান তোকেও ফেলে রেখে তার বউ নিয়ে তোকে আলাদা করে রাখবে। ঠিক কিনা বলেন? এটা দুনিয়ার নেচার, এটা নেজাম, এটা হয়ে আসতেছে, এরকম আমরা দেখতে পাচ্ছি। এজন্য প্রত্যেক যুবকদেরকে বলবো, যারা বিয়ে করেছেন, আপনার আব্বা মাকে ফেলে দিবেন না। আপনার আম্মা, আপনার আব্বা যে কি আপনি জানেন না। আপনি জানলে আপনি কখনোই আপনার আব্বা মাকে রেখে কোথাও যেতে পারেন না। আপনার বউ হারাইলে কবুল কইলে আর একটা বউ পাওয়া যায় কি যায় না? জোরে কন, যায়, এটা সহজ। কিন্তু মা হারালে জীবনে মা বলে কাউকে ডাকতে পারবেন না। আপনার আব্বু আপনার একটা বট গাছের ছায়া। আপনার আব্বু যেদিন হারিয়ে যাবে সেদিন বুঝবেন বাবা হারার কত যন্ত্রণা। সংসারের দায়িত্ব যখন নিজের কাঁধে আসবে সেদিন বুঝবেন আমার আব্বু কি জিনিস ছিল, আমার আম্মা কি জিনিস ছিল। আব্বা আম্মার ছায়ার নিচে আমরা শান্তিতে ঘুমাই, শান্তিতে থাকি। আমরা সংসারের কষ্ট বুঝি না, অর্থনৈতিক কষ্ট বুঝি না, পারিবারিক ঝামেলা বুঝতে পারি না। কিন্তু যেদিন হারিয়ে যাবে সেদিন আপনি বুঝতে পারবেন আপনার মা, আপনার বাবা আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল, কতটা মূল্যবান ছিল। এজন্য সময় থাকতে আপনার আব্বা আম্মুকে সহযোগিতা করুন, সাহায্য করুন, সম্মান করুন, শ্রদ্ধা করুন, ভালোবাসুন। আপনার আব্বা আম্মার খেদমত করুন। আপনার আম্মুর পদতলে আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে দুনিয়ায় যেদিন প্রেরণ করলেন আল্লাহ, ওই দিন ছিল 10ই মুহররম, এই মুহররম মাসের 10 তারিখ। সুবহানাল্লাহ পড়বেন না? ভাইয়ের আমার, শুধুমাত্র তাই নয়, আপনারা জানেন হযরতে ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়ায় আসলেন, যার বাপ নাই, ইতিহাসে অন অফ দ্য হিস্টোরি একটা আজগবি ঘটনা, বাপ ছাড়াও আল্লাহ পৃথিবীতে কোনো নবী পাঠাতে পারে? চিন্তা করা যায়? যার কোনো বাবা নাই, তার মায়ের নাম কি সবাই কন তো? হযরতে মারিয়াম আলাইহিস সালাম। এই মারিয়াম যখন অবিবাহিত, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ও যখন গোসলে যাবে তুমি একটা ফুৎকার দাও, আর বাকি কাজ আমি করে দিব। যখন তিনি গোসলে গেলেন, একটা ফুৎকার দিলেন, তিনি প্রেগনেন্সির সম্ভাব্য হলেন। এমন সময় মানুষে বলা বলি করতে লাগলো, কিরে মারিয়াম, চরিত্র তো এত খারাপ হওয়ার কথা না, জাকারিয়ার বংশধর তোমরা, একজন পয়গম্বরের ঔরসের তোমরা বড় সড়ো হচ্ছ, পরিবারের মানুষ যাদের ছায়ার নিচে থাকো, কারণ কি তোমাদের চরিত্র তো খারাপ হওয়ার কথা না। তিনি আল্লাহ বললেন, কথা বলো না মরিয়াম, তুমি কথা বলো না, এটা তোমার জন্য রোজা, কথা বললেই সাবধান, তুমি সীমা লঙ্ঘন করবা। মরিয়াম কথা বলে না। মরিয়াম যখন কথা বলে না, যখন জন্ম হয়ে গেল হযরত ঈসা আলাইহিস সালামের, লোকেরা সিসি করতে লাগলো। তখন সবাই প্রশ্ন করতে লাগলো, মরিয়াম তোমাকে হত্যা করবো আমরা, বলো এটা কে, কার সন্তানের বাবা কে? আল্লাহ পাক বলেন, মরিয়ম এর দিকে আঙ্গুল তুলে দেখাও, শুধু আর কিছু বলা লাগবে না। মরিয়ম শুধু আঙ্গুল তুলে দেখালেন। তিনি বললেন, আনা আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? ও আতানিয়াল কিতাব, আমি একটা কিতাব তোমাদের মাঝে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য ইনজিল কিতাব আল্লাহ ঈসা আলাইহিস সালামকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ পড়েন।
তো এখান থেকে ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি অবাক হয়ে যাবেন, একজন মানুষকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন যার কি নাই, বাবা নাই। বাবা ছাড়া আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন। আর আদম হাওয়াকে আল্লাহ আব্বা আম্মা কেউ নাই, ওটা খুব একটা আইকিউ হবে না, কারণ তাকে তো আল্লাহ নিজের হাতে বানাইছেন। কিন্তু জন্মগ্রহণ করেছেন একজন মহিলার ঔরস থেকে, বাচ্চা প্রসব করেছেন, তাও স্বামী ছাড়া। তো এটা ইতিহাসের আল্লাহ পাক এটা ব্যতিক্রম ঘটিয়েছেন, খেলাপে কিয়াস বলতে পারেন। কারণ আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তার ক্ষমতা, পৃথিবীর মানুষের ক্ষমতা যেখানে শেষ, আল্লাহর ক্ষমতা সেখানে শুরু। সুবহানাল্লাহ পড়েন। আর সকল ক্ষমতার উৎসই তো তিনি। সুবহানাল্লাহ পড়বেন না? নাকি ক্ষমতার উৎস জনগণ? সবাই বলেন ক্ষমতার উৎস কে? সকল ক্ষমতার উৎস হলো আল্লাহ। পৃথিবীর মানুষের জনগণের নেতা খাতা, এই যে আমাদের ক্ষমতা যেখানে শেষ, আর সেখানে তো আল্লাহর ওলিদের ক্ষমতাই শুরু হয়। ওলিদের ক্ষমতা যেখানে শেষ, নবীদের ক্ষমতা শুরু হয়। আর পৃথিবীর সব কিছু যেদিন শেষ, সেদিন থেকে আল্লাহর ক্ষমতা শুরু এটা বলা যাবে না। আল্লাহ তো সব ক্ষমতার সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ পড়বেন না? সুতরাং আল্লাহর সঙ্গে আনপ্যারাবল, আনকম্পারেবল, কোনো তুলনা হবে না। এটা অতুলনীয় রাখতে হবে। তার ক্ষমতা নিয়ে আমাদের গবেষণা করা যাবে না। এমন কিছু আপনি কল্পনা করতে পারবেন না যেটা আল্লাহ করেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বানিয়ে দিলেন পৃথিবীর বুকে। আবার ঈসা আলাইহিস সালাম যখন ইহুদিরা, এই যে বনি ইসরাইল বলেছিলাম এর আগে, বনি ইসরাইল কিন্তু ঈসাকে হত্যা করার জন্য চেষ্টা করে চালিয়েছিল। এই যে বর্তমান যে ইসরায়েল দেখেন, এদের পূর্বপুরুষেরা যখন ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে লাগলো, তারা আল্লাহ পাক বললেন ঠিক আছে, ঈসার মতো আরেকজন পাঠালেন। তারা ওইটাকে মারলো। তারা ভালো মনে মনে ভাবলো মনে হয় ঈসা শেষ। আল্লাহ বললেন তোরা যেটা মারছস ওটা ঈসা না, ওইটা মিসা। আসল ঈসাকে আল্লাহ চতুর্থ আসমানে উঠায় নিলেন। সুবহানাল্লাহ পড়েন। এই যে আল্লাহ যেদিন ঈসাকে দুনিয়ায় পাঠালেন, ওই দিন ছিল 10ই মুহররম। আবার যেদিন আল্লাহ চতুর্থ আসমানে উঠিয়ে নিলেন, এই দিনও ছিল 10ই মুহররম। সুবহানাল্লাহ পড়েন। ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আমাদের দাদা, নবীদের দাদা, ওই হিসেবে আমরা বললাম আমাদের পিতা বলেন, জাতির পিতা নাম কি সবাই বলেন? সবাই বলেন। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদে আগুনের মধ্যে নিক্ষেপ করে, আল্লাহ পাক আগুনকে ডেকে ডেকে বললেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, সাবধান হয়ে যাও, আমি সৃষ্টি করেছি তোমাকে রে আগুন, তোমার বুকে আমার প্রিয় পয়গম্বর ইব্রাহিমকে নিক্ষেপ করেছে। তুমি না হইবা গরম, না হইবা ঠান্ডা, না শীত না গরম, নাতিশীতোষ্ণ হয়ে যাও। যেই পরিবেশটা জান্নাতের মধ্যে থাকবা, ওই রকম শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক যখন আগুনকে হুকুম করলেন, আগুন চতুর্দিকে ধাউ ধাউ করে জ্বলে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। এই যে যেই দিন নমরুদ আগুনের মধ্যে ইব্রাহিমকে নিক্ষেপ করলো, আর ইব্রাহিম নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন শান্তিদায়ক আগুনের মধ্যে অবস্থান করালেন, এই দিনটা সাধারণ কোনো দিন ছিল না। এই দিনটা ছিল কাল দিন পরের দিন, তার মানে 10ই মুহররমের দিন। সুবহানাল্লাহ পড়েন। ভাইয়েরা আমার, শুধুমাত্র তাই না, আপনারা হযরতে মুসা নবীর কথা শুনেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের জুলুম থেকে, নির্যাতন থেকে যখন মুক্তি দিলেন, আল্লাহ পাক মুসাকে বললেন মুসা তুমি ফেরাউনের বিরুদ্ধে সংগ্রাম করো, যুদ্ধ করো, ব্যাটেল করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ব্যাটেল করতে লাগলেন, যুদ্ধ করতে লাগলেন, ফেরাউন দাবি করলো আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব। নাউজুবিল্লাহ পড়বেন না। খেয়াল করেন ভাই, ফেরাউন কত খারাপ, কত নিকৃষ্ট দরজার মানুষ। সে আনা রব্বু, আনা রব্বুকা এটা বলে নাই, আনা রব্বুকুম এটাও বলে নাই, আমি তোমাদের রব এটা শুধু বলে নাই, আমি তোমাদের প্রভু এটাই শুধু বলে নাই, জনগণকে বুঝাইছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। নাউজুবিল্লাহ পড়েন। চিন্তা করেন, যদি বলতো আমি তোদের রব, এটা মানতাম না, মানে একটা সিস্টেম ছিল নর্মালি। কিন্তু সে বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি তোদের বড় রব, তোরা আমার খোদা হিসেবে মান। চিন্তা করছেন?
সে নিজেকে আল্লাহ দাবি করে ফেলছে। মানে ওর ক্ষমতা পাইয়া, এত বিশাল ক্ষমতা, ও ভাবছে যে আল্লাহর কিছু নাই, আমি সবচেয়ে বড়। সে গোপনে গোপনে ইতিহাসের পাতায় এসেছে, সে গোপনে গোপনে আল্লাহরে কইতো, আল্লাহ নীল নদের তো পানি নাই, পানি দাও। গোপনে গোপনে আল্লাহরে ঠিকই মানতো, আল্লাহ পানি দিত। বাতাস প্রয়োজন হইলে আল্লাহ বলছেন ঠিক আছে, আল্লাহ বাতাসও দিত। যা কিছু প্রয়োজন হইতো আল্লাহ ওকে দিত, কিন্তু ও মানুষকে বুঝাতো, হ্যাঁ দেখছ আমার কথা ক্ষমতা, সবগুলো আমি নিয়ে এসেছি। এই জন্য শেষ পর্যন্ত জনগণকে ধোঁকা দিত, ধোঁকা দিয়ে বোকা বানাতো, আনা রব্বুকুমুল আলা, আমি তোদের বড় রব। আচ্ছা বলেন তো, ফেরাউন কি বড় রব? ফেরাউন কিছু দিতে পারে? আল্লাহ পাক মূসাকে বললেন, মূসা ও এখন জনগণকে যা বলছে মিথ্যা বলে ধোঁকা দিচ্ছে, আর জনগণ বোকা হচ্ছে, সাবধান, তুমি ফেরাউনের বিরুদ্ধে সংগ্রাম করো, জিহাদ করো। মূসা আলাইহিস সালাম জিহাদ শুরু করলেন। আপনারা জানেন সাপের জিহাদ হলো, ফেরাউনের দল বলে হেরে গেল। যখন ফেরাউনকে পাকড়াও করা শুরু করতে হবে এমন পরিস্থিতি হলো, ফেরাউনের তো সৈন্য সামর্থ্যের অভাব নাই, আর মূসার অল্প কয়েকজন সেনা নিয়া মূসা যখন যুদ্ধ করতে লাগলেন, মূসারে উল্টা দিছে এক দৌড়। আল্লাহ পাক বলেন, মূসা সামনে আগাও। সামনে যখন আগাতে শুরু করলেন, মূসা আলাইহিস সালাম দেখলেন সামনে এবারে সাগর, বাহারে কালজুম। আমাদের অনেকেই মানুষকে, যে আমরা অনেক আলেমুলামা আছেন, অনেকে আমাদের গবেষণায় ভুল আছে যে আমরা সেটাকে নীল নদ বলি। আসলে ফেরাউন নীল নদে মরে নাই, ওটার নাম ছিল বাহারে কালজুম। বাহারে কালজুম ওই সাগরের নাম। ওই সাগরে যখন মূসা আলাইহিস সালাম গেলেন সামনে, আল্লাহ পাক বললেন, মূসা এবার আল্লাহকে বলছে, আল্লাহ কি হবে এখন, আমরা তো সব শেষ। আল্লাহ বলেন, নো, এখানেই তো আমার খেলাটা শুরু। তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠি দ্বারা আঘাত করো। মূসা আলাইহিস সালাম আঘাত করলেন, একটা আঘাত করলেন, 12টা রাস্তা হয়ে গেল। 12টা রাস্তা 12 দিকে। বললেন মাঝখানের রাস্তা দিয়ে আগাও। মাঝখানের রাস্তা বরাবর আগালেন। বাহারে কালজুমের এক প্রান্ত থেকে অপর প্রান্তে দলবল নিয়া, সেনা সৈন্য দিয়া যখন তিনি অপর প্রান্তে উঠে গেলেন, মাঝখানে এবার ফেরাউনের দল, সব সৈন্যরা। আল্লাহ পাক বাহারে কালজুমের পানিকে বললেন, আবার একাকার হয়ে যাও। আবার একাকার হয়ে গেলেন। এবার ফেরাউন সহ তার দল মত সবগুলা পানির মধ্যে হাবুডাবু খেয়ে নিমিষ হয়ে গেল। ফেরাউনকে আল্লাহ বাঁচিয়ে রাখলেন। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ পাক কোরআনে বললেন, আমি ইতিহাসের পাতায় ফেরাউনকে বাঁচিয়ে রাখলাম এজন্য, যারা দুনিয়ার জমিনে দাম্ভিকতা দেখায়, অহংকার দেখায়, মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করে, ক্ষমতার দাপট দেখায়, সম্পদের দাপট দেখায়, তাদেরকে চেনার জন্য, ইতিহাস থেকে শিক্ষা নেবার জন্য ফেরাউন যেরকমভাবে অহংকারী ছিল, ফেরাউন থেকে যেন তাম পৃথিবীর মানুষ আনটিল দ্য লাস্ট মোমেন্ট, কিয়ামত পর্যন্ত যেন শিক্ষা নিতে পারে, এরকম শিক্ষায় শিক্ষিত হবার জন্য ফেরাউনকে আমি বেছে রাখলাম। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। মিথ্যাবাদীদের অবস্থা কীরকম হবে? মানুষ সারা জীবন পৃথিবীর বুকে সফর করবে, এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে যাবে, আর ফেরাউনকে দেখবে, ইতিহাসের পাতায় ফেরাউনকে পড়বে, কোরআনে ফেরাউনের নাম শুনবে, আর ফেরাউন সম্পর্কে জানবে। তার থেকে শিক্ষা নিয়ে মানুষ যেন ভবিষ্যতে ফেরাউনের মতো আচরণ না করে, আল্লাহ পাক সেই শিক্ষা 10ই মুহররমে দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। চিন্তা করছেন তাহলে 10ই মুহররম কত মূল্যবান? আরও অনেক মূল্যবান কিছু আছে, আমরা সামনে আলোচনা করবো ইনশাল্লাহ। শুধু তাই নয়, এই 10ই মুহররমে পৃথিবীর লাস্ট একেবারে মহামূল্যবান এক রক্তাক্ত ইতিহাস ঘটে গেছে। সেটা হচ্ছে ইয়াজিদের বিরুদ্ধে আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমামে হোসাইনের কারবালার প্রান্তে তার আহলে বায়াত সহ ইয়াজিদের দলেরা নির্মমভাবে যাদেরকে শহীদ করেছে, কারবালার প্রান্তকে রক্তাক্ত করে দিয়েছে, এইরকম ইতিহাসও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10ই মুহররমের দিন ঘটিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে আপনি অবাক হয়ে যাবেন, এই কারবালার মর্মান্তিক এক ইতিহাস আছে। আরও 10ই মুহররম নিয়ে আমরা আরও সামনে কথা বলবো। তো আজকে আমি আপনাদের মাঝে এটাই দাওয়াত দিব, 10ই মুহররম আজকে 8 তারিখ, 9 তারিখে রোজা রাখবেন আর 10 তারিখে রাখবেন। 9 তারিখে না পারলে 10, 11 রাখবেন, 11 না পারলে 9, 10, 9 না পারলে 10, 11, তার মানে 10কে মাঝখানে ফেলায়া আগে পিছে রেখে দিয়েন।
এই রোজা রাখাটা সুন্নাহ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। যদি কারো সমস্যা থাকে, অসুস্থ থাকেন, না রাখতে পারলে না রাখবেন, আফসোস করবেন, পারি না